This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ফের ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশায় কাজে গিয়ে খুন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে লোকমান শেখ। জঙ্গল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। সহকর্মীরা খুন করেছে বলে দাবি পরিবারের। সামান্য মাছ নিয়ে বিবাদে খুন বলে দাবি। প্রশ্নের মুখে কাটোয়া হাসপাতালে নিরাপত্তা। পুরুষ বিভাগের স্টোর রুমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। পুলিশের অনুমান ৪-৫ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিভাবে স্টোর রুমে দেহ এলো খতিয়ে দেখছে পুলিশ। বাগদায় ফের গ্রেপ্তার বাংলাদেশি, জালে এক দালালো। গ্রেপ্তার বাংলাদেশের চৌগাছার বাসিন্দা মোস্তাক আহমেদ। বাগদা হয়ে ভিন রাজ্যে যাওয়ার আগেই পাকড়াও বাংলাদেশি। ধৃত দালাল ও বাংলাদেশির ৭ দিনের পুলিশ হেফাজত। নবান্নের সামনেই বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানজটের সমস্যায় নাজেহাল নিত্যযাত্রীরা। দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়ার কাজীপাড়ার দিকে যাওয়ার রাস্তায় বড় বড় গর্ত। অভিযোগ নজর নেই প্রশাসনে, ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। ১০৩ কেজি লাড্ডু নিয়ে গণেশ বন্দনা। জলপাইগুড়ি পান্ডাপাড়া যুবশক্তি ক্লাবের পুজোর বিশেষ আকর্ষণ। লাড্ডু সাইজেই চমক। পরতে পরতে ড্রাই ফ্রুটস আর ঘিয়ে ভাজা এই লাড্ডু দিয়ে গণেশ পুজোর ভোগ নিবেদন। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বেঙ্গল ব্রেকিং নিয়ে আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। তবে আগামী ১ ঘন্টা ঠিক কোন কোন খবরের দিকে নজর রাখবো, পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে। অনির্বাণ, শুরুতেই শিক্ষকের খরচ 25 লক্ষ। আচ্ছা, আপনি যদি একজন শিক্ষক হন আর ভোটে লড়তে যান, পারবেন পকেট থেকে নগদ 25 লক্ষ টাকা গুনে গুনে বার করে খরচ করতে ভোটের বাজারে? পারবেন না তো। কিন্তু এই বাংলায় এক শিক্ষক এমন একটা কাজ করেছেন। কে তিনি? বলবো আপনাদের সে গল্প। গরু ছাগলও পড়ুয়া। এক কথায় বললে গয়ে গরু ছয় ছাগল, এমন অদ্ভুত বর্ণমালাই এই স্কুলে পড়ানো হয়, মানে পড়তে হয়। কোথায়, কোন স্কুল, বলবো আপনাদের। এর পরের ইস্যু হচ্ছে মিড ডে মিলে পচন। মানে পচা মিড ডে মিল, না পচা জিনিস দিয়ে মিড ডে মিল, না কে মিড ডে মিলে পচন ধরাচ্ছে জানাবো আপনাদেরকে, এবং কোথায় ঘটেছে জানাবো। 10 বছরেই কাঁধে বোঝা। বোঝা মানে সংসারের বোঝা। এমনিতে ভাবুন 10 বছরের বাচ্চাদের পিঠ ব্যাগের বোঝাটা, অর্থাৎ স্কুলের ব্যাগে কতটুকু বই থাকবে, কতটা খাতা থাকবে, কত ওজন হবে, এসব নিয়ে কত বড় বড় রায় বেরিয়ে গিয়েছে না দেশে, কত আলোচনা, কত সেমিনার। অথচ সংসারের বোঝাটা যদি চেপে যায় মাত্র 10 বছর বয়সে, বলবো আপনাদের সে কথা। শর্মিষ্ঠা, এর পরের ইস্যু হচ্ছে পরীক্ষা পে চর্চা। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কিন্তু এবারে যতটা চর্চা হয়েছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগের কোনো পরীক্ষা নিয়ে এতটা চর্চা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু পরীক্ষা কি হচ্ছে, হলেও রাজ্যের শাসক দল সে বিষয়টাকে কিভাবে নিচ্ছে জানাবো আপনাদেরকে। এরপরের ইস্যু হচ্ছে শাসকের শাসন। শাসকের কি শুধুমাত্র ভাবছেন রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রেই শাসন রয়েছে, না শিক্ষাঙ্গনেও শাসন ধরা পড়ছে? সেরকমই তো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কি আছে দেখাবো। সবার শেষে আমরা দেখাবো সমাধান এই সমস্যা। আমরা প্রত্যেকদিনই আমাদের পাড়া আমাদের সমাধানের বিভিন্ন ইস্যু আপনাদের সামনে তুলে ধরছি, এবং বেশ কিছু জায়গায় সমস্যা যেমন সমাধানও হচ্ছে, এবং সমাধান করতে গিয়ে সমস্যাতেও পড়তে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি হলো দেখাবো। তবে সবার প্রথমে অনির্বাণ কোন দিকে নজর রাখি? যখন শাসকের কথাই উঠলো তখন শাসনের কথায় যাওয়া যাক। শাসকের শাসন তুমি বলছিলে। একদম, অধ্যাপককে মারধরের অভিযোগ বারবার উঠেছে শিক্ষাঙ্গনে। এবার কলেজের বৈঠকে 2 বিভাগীয় প্রধানকে চমক ধমক, খুনের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠছে। যত কাণ্ড বাঁকুড়ার বেলিয়াতোড়ে যামিনী রায় কলেজে। কাঠগড়ায় বাঁকুড়ার বর্জরা ব্লক তৃণমূল সভাপতি। ঘটনার সময়কার ভিডিও ভাইরাল হয়েছে, আর নিন্দার ঝড়ে এই মুহূর্তে শিক্ষা মহলে। তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলেও। শিক্ষায় শাসকের শাসন, শিক্ষককে শাসকের শাসানি। কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরি। 2 বিভাগীয় প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমাদের উদ্দেশ্য করেই
স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। দাবি করা হচ্ছে 26শে মার্চে তোলা এই দৃশ্যটা বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকে। সেদিন সরকারি প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখোপাধ্যায়। জয়ন্ত দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ, কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক কুন্তল সিনহা ও ভূগোলের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদবকে ধমকাতে দেখা যায় তৃণমূলের ব্লক সভাপতিকে। অভিযোগ, থানা পুলিশ করেও লাভ হয়নি, তাই নিরাপত্তার কারণে বদলির কথা ভাবছেন ওই দুই অধ্যাপক। প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই স্থানীয় প্রশাসন নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। ভবিষ্যতে যদি এরকম হতে থাকে আমরা এখানে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব। বিষয়টিকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়া। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত? এই দুষ্কৃতিকারী যারা মদ্যপ তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য দায় ঝেড়ে ফেলতে মরিয়া। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? তবে এই প্রথম নয়, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় গত 14ই অগস্ট এই কলেজেরই ইতিহাসের অধ্যাপক মার্শাল সোরেনকে মারধরের অভিযোগ ওঠে, নাম জড়ায় তৃণমূলের। কিছুদিন আগে মালদার হবিপুরে প্রধান শিক্ষিকাকে শাসানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ে খেলা হবে দিবসের অনুষ্ঠানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষকের মারধরের অভিযোগ ওঠে। 28শে অগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই হুঁশিয়ারি দিতে শোনা গেছে টিএমসিপি নেতাকে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত কিছুর পরেও কি তৃণমূল নেতাদের মুখে বাম আমলের শিক্ষাক্ষেত্রে অনিলায়ন তত্ত্বের কথা মানায়? স্কুল কলেজের পরিচালন সমিতিতে তৃণমূল নেতাদের সক্রিয় উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ কি দলতন্ত্রের তত্ত্বকে প্রতিষ্ঠা করে না? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পরীক্ষা পে চর্চা। কোথায় পরীক্ষা? না কলকাতা বিশ্ববিদ্যালয়। হাল ফিলে বাংলার কোনো পরীক্ষা নিয়ে এত হইচই হয়নি, শর্মিষ্ঠা বলছিল আপনাদেরকে, যা হচ্ছে এই 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষাকে ঘিরে। বাণিজ্য আর আইনের পড়ুয়ারা প্রশ্নপত্র নিয়ে বসবে, কিন্তু এর বাইরে পরীক্ষা তো আসলে দুপক্ষের। একদিকে রাজ্য সরকার ও তৃণমূলের ছাত্র সংগঠন, উল্টোদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ বৃহস্পতিবারই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তা জোরালোভাবে বুঝে যাওয়ার পর শান্তা দত্তে আরও অশান্ত তৃণমূল। অস্থায়ী উপাচার্যকে বুঝে নেবার হুঁশিয়ারি দিলেন এক টিএমসিপি নেতা। বিজেপির দেওয়া ভিডিওতে উপাচার্যকে শাসাতে দেখা যায় টিএমসিপির নেতা অভিরূপ চক্রবর্তীকে। ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি, আমাদের কোনো সাজে হবে না, এরকম একটা ধারণা থেকে জাতীয় জিনিসগুলো করতে পারে। 28শে অগস্টে পরীক্ষা ঘোষণার পর থেকে অস্থায়ী উপাচার্য শান্তা দত্তর সঙ্গে লেগে গেছে তৃণমূলের। 28শে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিল টিএমসিপি। প্রথমেই না করে দেন উপাচার্য, পরে এতে ঢুকে পড়ে রাজ্য সরকার। দলের ছাত্র সংগঠনের কর্মসূচির কারণে সরকার পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়। সরকারের নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত দিনে পরীক্ষার কথা জানিয়ে দেন শান্তা দত্ত। এই আবহে বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। কলকাতায় ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। সরকারের কাছেও আবেদন করেছি, কারণ আমার কাছে সরকার মানে সরকার, গভর্নমেন্ট। সরকারের পার্টিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অরাজকতাটা তো হওয়া উচিত নয়। শান্তা দত্তের অনড় অবস্থানে দাঁত নখ আরও বের করেছে তৃণমূল। উপাচার্যর পক্ষ নিয়ে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। ওদের রাজত্ব, ওদের সাম্রাজ্য, ওদের রাজতন্ত্র চলছে আমার বাংলা, তো সেখানে এটা করবে না, এটা ভালোবাসা।
বিশেষ একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষা পিছিয়ে যাবে, এটা এসএফআই কখনোই মানাকে। যিনি অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ রাজ্যপাল এবং তার রাজনৈতিক প্রভুদের স্যাটিসফাই করতে হবে, যাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিনে পরীক্ষা ফেলে শাসক দলকে বিড়ম্বনায় ফেলা যায়। একদিকে সরকার, সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠন, সাঁড়াশি চাপ, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি। তার মধ্যেও 1 ইঞ্চি অবস্থান বদলাননি শান্তা দত্ত। শাসক দলের পাহাড় প্রমাণ চাপের মধ্যেও মচকাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। তার ফল 28এই হচ্ছে পরীক্ষা। তবে ফল আগেই বেরিয়ে গেছে, ইঞ্চিতে ইঞ্চিতে দলতন্ত্র, না হলে শান্তা দত্ত। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। আরো যাবে বড়োয়ার তৃণমূল বিধায়ক। এবার ইডির আতশ কাচের তলায় তার নির্বাচনী প্রচারের খরচ। সেই টাকাও কি নিয়োগ দুর্নীতির ফসল? উত্তরের খোঁজ কেন্দ্রীয় এজেন্সির। এবার জীবনকৃষ্ণর নির্বাচনী খরচে নজর ইডির। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, 21-এর বিধানসভা ভোটে 25,10,000 টাকা খরচ করেছিলেন জীবনকৃষ্ণ সাহা। ইডি সূত্রে খবর, নিজের জমানো টাকায় নির্বাচনে খরচ করেছেন বলে দাবি করেছেন ধৃত তৃণমূল বিধায়ক। যদিও কেন্দ্রীয় এজেন্সির প্রশ্ন, পেশায় শিক্ষক জীবনকৃষ্ণর কাছে কিভাবে 25 লক্ষ টাকা গচ্ছিত থাকতে পারে? অতএব তার সেই তথ্য মানতে নারাজ ইডি। বিপুল টাকা কোথা থেকে পেলেন জীবনকৃষ্ণ, জানার চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে সিবিআই উল্লেখ করেছিল, একাধিক অ্যাকাউন্ট থেকেই বরঙ্গার তৃণমূল বিধায়কের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকেছিল। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ, আমরা বড় কাউকে দেখতে চাই। দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে ঢুকলে সে পরিষ্কার হয়ে যায়। বিরোধী দলকে মানুষের কাছে খারাপ করার জন্য ইডি সিবিআইকে সক্রিয় করে তোলা হয়। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, 12 জন এজেন্টের হদিশ মিলেছে, যাদের মাধ্যমে টাকা তুলেছিলেন ধৃত তৃণমূল বিধায়ক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে সাজা ঘোষণা হলো। অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বারাসত আদালতের। পক্সো ছাড়াও ধর্ষণ ও খুনের ধারায় সাজা ঘোষণা হয়েছে। গত 6 ফেব্রুয়ারি বোনের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা স্কুল ছাত্রী। জগৎপুর থেকে বাড়ি ফেরার জন্য নির্যাতিতা সেখান থেকে সৌমিত্র রায়ের টোটোয় উঠেছিল। নাবালিকাকে একা পেয়ে বাড়ি না পৌঁছে দিয়ে নিউটাউনের একাধিক এলাকা ঘুরিয়ে লোহাপুলে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই নাবালিকাকে ধর্ষণ ও খুন করে সৌমিত্র। 7 ফেব্রুয়ারি সকালে কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পরদিন 8 ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত সৌমিত্র। 3টে সেকশনে ও কনভিকশন হয়েছিল। তার মধ্যে ছিল 103-এর 1 মানে মার্ডার, একটা ছিল অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, এবং আমাদের যেটা রেপের সেকশন ছিল 16 বছরের নিচে 65 সাবসেকশন 1। এই 3টে সেকশনের মধ্যে 103-এ মানে মার্ডার 103-এর 1-এ ওকে লাইফার দিল, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন। সেকশন 6 পক্সো অ্যাক্টে যতদিনও বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে। আর আমাদের 65(1)-এ 20 বছর দিল, এবং ওর 3টে সেকশন মিলিয়ে 50,000 টাকা করে টোটাল 1.5 লাখ টাকার ফাইন। আর ডেফিনেটলি লিগাল এডে ভিকটিমের কম্পেনসেশনের কথাটা বলা আছে। আমাদের আশা ছিল ফাঁসি হলে আমরা খুব সন্তুষ্ট হতাম, কারণ যেভাবে ওকে মেরেছে এইভাবে মারার কথা না, মানে মানুষ এইভাবে মানুষকে মারে না। ও খুব নির্যাতনভাবে মেরেছে, খুব যন্ত্রণা দিয়ে মেরেছে, তাতে আমরা অসন্তুষ্ট আছি। মানে কিরকম ফাঁসিটা হলে আমরা খুব ভালো থাকতাম। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে জম্মু কাশ্মীরে একাধিক জায়গায় ধস হরপাবার নেমেছে। সেই ছবিগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। 4র্থ তাওয়াই ব্রিজের কাছে জলের তোড়ে ভেসে গিয়েছে গোটা রাস্তা। খোলা হয়েছে এমার্জেন্সি নাম্বার। নিরাপদ জায়গায় বাসিন্দাদের সরানোর কাজ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। নর্দার্ন রেলওয়ের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। জম্মু শাখায় বাতিল 22টি ট্রেন। এই সব ট্রেনগুলি জম্মু বা কাটরা থেকে ছাড়া বা দাঁড়ানোর কথা ছিল। এছাড়া 27টি ট্রেনকে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। জম্মু কাশ্মীরের এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কাদা মাটির একেবারে তোড়ে ভেসে গেল গোটা এলাকা। রাস্তা ভেসে গিয়েছে। আশেপাশে যে কটা বাড়ি ছিল সেই কটা বাড়িও এই মুহূর্তে কাদার তলায়। এই ছবিটা ডোডার ছবি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশও, সেখানকার ছবি দেখাবো। জম্মু কাশ্মীরের ডোডা, রামবান একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে
রাস্তা, সেতু। হিমাচলের ছবিটা দেখুন, সাংঘাতিক অবস্থা। হরপাবান ও ধসে বিধ্বস্ত মানালি, ভেসে গিয়েছে একাধিক দোকান। কিভাবে একটা বড় গাড়ি রাস্তা ভেঙে একেবারে জলে পড়ে গেল এবং নিমেষে হাওয়া। বাড়িটা কিভাবে দেখুন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জলের তোর এতটাই, যেখান দিয়ে যাচ্ছে এই নদী, হরপাবান যেদিক দিয়ে যাচ্ছে সেখানে সবকিছু ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। হোটেল বাড়ি ভেঙে গিয়েছে। এই যে রেস্তোরাঁটা দেখছেন, এই রেস্তোরাঁ পেছনের অংশটা নেই, ওটা পুরোপুরি ভেসে গিয়েছে। দেখতে পাচ্ছেন খালি সামনের অংশটা, মানে সামনের দেওয়ালটা দাঁড় করানো রয়েছে, পিছনের অংশটা নেই। আর কিভাবে রাস্তা ভেঙে একটা বড় গাড়ি জলে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িটা হাওয়া হয়ে যাবে, আর দেখাই যাচ্ছে না গাড়িটাকে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মান্ডিতেও। ইতিমধ্যে বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। কুলোর ছবি দেখতে পাচ্ছেন, সতর্ক করা হয়েছে সেখানকার বাসিন্দাদেরও, কারণ এখনো পর্যন্ত যা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি হবে। জলের তোর দেখুন, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। খরস্রোতা নদী, লাগাতার বৃষ্টিতে বেড়েছে বিপাশা নদীর জলস্তর। ধস নেমেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। রাজ্য জুড়ে অন্তত 795টি রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। 20 জুন থেকে এখনো পর্যন্ত 310 জনের মৃত্যু হয়েছে। ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ছাড়িয়েছে 2450 কোটি। পর্যটক এই মুহূর্তে আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়, একাধিক উড়ান বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টিতে পাঞ্জাবেরও অবস্থা সাংঘাতিক খারাপ। সেই পাঞ্জাবের ছবিও দেখবো। পাঞ্জাবের মাধোপুরে একটা আস্ত বাড়ি নদীতে পড়ে গেল। দেখুন কিভাবে সেনা কপ্টার সেখানে পৌঁছয়। উদ্ধার করা হয়েছে 25 জনকে, যার মধ্যে 22 জন সিআরপিএফ জওয়ান রয়েছেন, অন্য 3 জন সাধারণ মানুষ রয়েছেন। বাড়িটা কিভাবে ভেঙে পড়েছে। সেনাবাহিনী প্রবল ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালায় কপ্টার নিয়ে। মাধোপুরের ছবিটা দেখলেন, দেখুন যেই উদ্ধার করা হলো, এই 25 জনকে যেই উদ্ধার করা হলো কপ্টার নিয়ে, তারপরেই কিভাবে ভেঙে পড়লো বাড়িটা। একটুর জন্য এই 25 জনের প্রাণ বেঁচে গিয়েছে। পুজো কমিটি হিসেব দিলে তবেই অনুদান। পুজো অনুদান মামলায় নির্দেশ হাইকোর্টের। যেসব পুজো কমিটি গত বছর হিসেব দেয়নি তাদের অনুদানের না, যেসব পুজো কমিটি হিসেব দিয়েছে তারাই পাবে অনুদান, নির্দেশ হাইকোর্টের। গত বছর 41,795 পুজো কমিটিকে দেওয়া হয় অনুদান। শিলিগুড়ি 3টি পুজো কমিটি খরচের হিসেব দেয়নি, জানালো রাজ্য সরকার। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।